হাসনাত আবদুল্লাহ ভাইয়ের যদি গাড়ির প্রয়োজন হয় উনি যাবে পরিবহন মন্ত্রীর কাছে যে আমার গাড়ির প্রয়োজন, অথবা প্রধানমন্ত্রীকে উনি এই কথাটা বলবে। উনি চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এটা কোন ধরনের কথা? সিএবি পডকাস্টে আমি রয়েছি আজকে আপনার সাথে মিরাজ। আসলে আমরা গাড়ি চালাই, আমাদের বিশেষ করে আমি আজকে ছোট্ট একটা ট্রাভেলস নিয়ে সুন্দর একটা আলোচনা করবো। যেমন আপনার সেটি আপনার টমটম হতে পারে, সিএনজি হতে পারে, মোটরসাইকেল হতে পারে, প্রাইভেট কার হতে পারে, বাস হতে পারে, জিপ হতে পারে, ট্রাক হতে পারে, ট্র্যাক্টর হতে পারে। মানে মোট কথা যানবাহন। যানবাহনের যদি কোনো আপনার গাড়ি নষ্ট হয়ে যায়, আপনি যাবেন মেকানিকের কাছে। আপনি তো ডাক্তারখানা যাবেন না, আপনি যাবেন মেকানিকের কাছে। ইভেন আপনার গাড়ি যদি কোনো কাগজপত্র রেনিউ করতে হয় অথবা ডেট বাড়াতে হয়, আপনি যাবেন কোথায়? আপনার বিআরটিসি যাবেন। সেখানে গিয়ে আপনি ওইখানে আপনার কাগজপত্র আপনার রেনিউ করবেন, ডেট বাড়াবেন। আপনি তো কখনো ডাক্তারখানা যাবেন না। আপনার যদি কোনো একটা গাড়ি ক্রয় করতে হয়, আপনি যাবেন কোথায়? আপনি শোরুমে যাবেন, অথবা যেখানে গাড়ি বেচা বিক্রি হয় সেই বিভিন্ন সেক্টরে যাবেন। আপনি তো কখনো ডাক্তারখানা যাবেন না। তেমনি হাসপাতাল যাবেন না, অথবা হাসপাতালে কোনো একটা যে ফার্মেসিতে বলবেন না যে আমাকে একটা গাড়ি দিয়ে দেন। তো হাসনাত আবদুল্লাহ ভাই সংসদে উনি বলতেছে যে আপনারা আমাকে চেয়ার দিয়েছেন, একটু বসার জায়গা দিয়েছেন, আমাকে একটা চলার জন্য একটা গাড়ি দেন, আমি ভাড়া গাড়ি চালাচ্ছি, ভাড়া চালিত। তো আসলে সেটির উত্তর উনি এই কথাটা বলতে সংসদকে, বিশেষ করে স্পিকারকে বলছে। এটি স্পিকার এটা জন্য মিন করবে প্রধানমন্ত্রী, অথবা যিনি সড়ক পরিবহন মন্ত্রী অথবা পরিবহন মন্ত্রী রয়েছে, বিআরটিসি অথবা যারা আছে সড়ক সংশ্লিষ্ট অথবা গাড়ির যে মন্ত্রণালয়টি রয়েছে সেটির সাথে তিনি যোগাযোগ করবে। কিন্তু দেখা গেল কি মানে এটার উত্তরটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবে দিচ্ছে। আসলে এটা কেমনটা হয়ে গেল না কাকতালীয়ভাবে। মানে উনি উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি গাড়ি ঘোড়ার যে ক্রয় বিক্রয় অথবা গাড়ি ঘোড়ার যে মেকানিজম অথবা গাড়ি ঘোড়া চালানো বা গাড়ি ঘোড়া কেনা বেচা নিয়ে সে বিষয়ে উনি কথা বলতেছে। উনি একজন আইনশৃঙ্খলা ডিপার্টমেন্টের সেক্টরের মন্ত্রী, উনি বিষয় বলতেছে অন্য সেক্টরে। তো এ দ্বারা কী বোঝা যাচ্ছে? সে কি পডকাস্টে এ দ্বারা বোঝা যাচ্ছে যে কি আমার দেশ আসলে আমরা যে বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে যে দেশ পরিচালিত হচ্ছে আসলে সেটি এখন মানে একদম কাকতালীয় ব্যাপার। মানে রাজা রয়েছে, রাজার সেনাপতি, উনি প্রত্যেকটা সেক্টরে উনি কথা বলবে। তো আমাদের ষষ্ঠমন্ত্রী সাহেব সেনাপতির রূপে আবির্ভূত হয়েছে, উনি প্রত্যেকটা সেক্টরে কথা বলে। আসলে এটা আমি একটা কাকতালীয় ব্যাপার, এটা আসলে এরকম হওয়ার কথা নয়। তো আসলে বিরোধী দল বিশেষ করে যিনি বিরোধী দলের প্রধান রয়েছে উনি বলছে যে ছোটরা কোনো একটা আবদার করলে সেটি আসলে এটা না ফিরে দেওয়া ভালো নয়, সেটা মানতে হয়। আসলে এটা ওনার বক্তব্য, গাড়ি লাগবে, এটা বিরোধী দলের বক্তব্য। ওই বক্তব্যটা ওনারা দিতে পারতেছে না, কারণ ওনারা নির্বাচনের আগে একটা ইশতেহার দিয়েছিল যে আমরা সরকারের কোনো সুবিধা নিব না। আসলে তাদের বক্তব্যগুলো তারা মানে অন্যদের মাধ্যমে দিতেছে। রিসেন্টলি আপনারা জানেন জাকবার যে প্রধান ওনার মাধ্যমে প্রাইম মিনিস্টারকে একটা কূটনীতি করা হয়েছিল। এটা আসলে ওনার বক্তব্য না, এটা হচ্ছে যে বিরোধী দলীয়, বিশেষ করে যে বিরোধী দলের যারা প্রধান রয়েছে অথবা জমা সমর্থিত যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের বক্তব্যগুলো ওনারা দিতে পারতেছে না। ওনারা জাকবার প্রধান দিয়ে রাশেদ ভাইকে দিয়ে করাইছে, আসলে ওনাকে বিপদে বলার জন্য বলছে। তেমনি গাড়ির যে প্রয়োজনীয়তা সেটা ওনাদের বক্তব্য, ওই বক্তব্যটা ওনারা এনসিবির যে হাসান আবদুল ভাই ওনাকে দিয়ে করাইতেছে। আচ্ছা দেখেন, এক ডিলে দুই ফাঁকি মারতেছে ওনারা। কিন্তু ওনারা তো বলাইছে, আবার রিসেন্টলি সাথে উনি উঠে বলছে ছোটো কোনো একটা বললে সেটা শুনতে হয়। তো এটার জন্য মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী বলা দরকার যে হাসান আবদুল্লাহ চাইছে সেটা আমরা বিবেচনা করতেছি, তাকে দেওয়া যায়। কিন্তু অথবা পরিবহন মন্ত্রীকে সেটা মিন করা যেতে দরকার ছিল যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পরিবহন মন্ত্রীকে যে স্পিকার ওনার সাথে এটা করে, অত ট্রেজারি বিভাগ রয়েছে তার মন্ত্রীদের যে এমপি মন্ত্রীদের তাদের সুবিধার বিষয়ে সেটা আলোচনা করা দরকার। কিন্তু সেটা চিকিৎসা দিচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব। এটা আসলে সাংবিধানিক অথবা কাঠামোর মধ্যে আমি মনে করি এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা জানি না। কিন্তু পরিশেষে বলবো আসলে পরিশেষে আমাদের প্রধানমন্ত্রী উনি রাজা এবং আমাদের সেনাপতির আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি প্রত্যেক সেক্টর কথা বলে। তো এটা আসলে ভালো না রাষ্ট্রের জন্য। একটা আপনি গাড়ি কিনবেন, যাবেন আপনি শোরুমে, অথবা আপনি গাড়ির সমস্যার সমাধান করবেন, যাবেন আপনি গ্যারেজে, কিন্তু আপনি হচ্ছে ডাক্তারখানায়, ডাক্তারের কাছে। এটা আসলে সিস্টেমটা ঠিক না। তো পরিশেষে বলবো আমার দেশের ক্ষমতা দেওয়ার জন্য সবাই নির্বাচন বহুত ধরনের ইস্তিহার দেয়, দিন শেষে ক্ষমতা ঢুকতে পারলে হয়েছে, তারপরে দিন শেষে উনি তার যেগুলো নিবে না সেগুলো নিচ্ছে। পরিশেষে দিন শেষে এই দেশের মানুষকে প্রতারণা স্বীকার করতেছে। যারা সরকার যাচ্ছে অথবা সরকার বিরোধী দল আছে তারা সবাই দিন শেষে তাদের স্বার্থ তারা হাসিল করবে। এই দেশের মানুষকে তারা দিন শেষে তাদের অধিকারগুলো হরণ করতেছে। তো আমি একটা কথা বলবো যে প্ল্যান এটা আসলে যেমন বিএনপির বক্তব্য সেমন জামাতের বক্তব্য আমি মনে করি এটা।